বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তিশালী জায়গা বা দুর্বল জায়গা যদি আপনারা বলেন, আমরা বলবো যে আমাদের এখানে একটাই দুর্বল জায়গা, সেটা হচ্ছে যে আমরা ছেলেমেয়েদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে মেশার যে সময় এটা কম পেয়েছি। সবার সমতার ভিত্তিতে একটা নির্বাচনী মাঠ তৈরি হওয়ার যে জায়গাটা, এটা হয়নি। এই সমতার ভিত্তিতে নির্বাচনী মাঠ তৈরি করতে গেলে ছাত্রদলকে আরও সময় দেওয়া উচিত ছিল, যাতে তারা শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অবস্থান, নিজেদের আইডিওলজি, নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে পারে। আমরা ব্যতীত আর কেউই হলে কোনো প্যানেল দেয়নি। অর্থাৎ তারা যদি ওখানে বিজয় লাভ করছে এটার ক্রেডিট নিচ্ছে, বলছে যে আমরা ছাত্র শিবিরের প্যানেল ছিল, কিন্তু আলটিমেটলি যদি কোনো কারণে তাদের পরাজয় হতো তাহলে বলতো আমাদের কোনো প্যানেল ওখানে ছিল না, হলে আমাদের পরাজয় পাওয়ারও কোনো সুযোগ নেই। সংগঠন হিসাবে নিঃসংগঠনের নামে প্যানেল দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেল নামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোটে অংশগ্রহণ করে পরাজিত হয়েছে একটা প্যানেলের কাছে। সেই প্যানেলের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যাদের অন্যদের সমর্থন আছে, একটা রাজনৈতিক দলের সমর্থন আছে। কিন্তু পরাজয়ের যে বিষয়টা, সেটাকে আমি যদি বলি, আমরা ডাকসুর যে ভোটের যে ব্যাপারটা, সার্বিক ভোটের যে পরিস্থিতি, ভোটের দিনের যে কর্মকাণ্ড, ভোটের দিনের অনেক বিষয় নিয়ে আমাদের কাছে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা রেখে যাচ্ছি। এই প্রশ্নবোধক চিহ্নর উত্তরটা সময়ে সময়ে আশা করি আমরা পেয়ে যাব। আমরা প্রশাসনের কাছে অনেক কিছুই চেয়েছি, সেগুলো সঠিক সময়ে পাইনি। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা প্রতীয়মান যে আমরা পরাজিত বা পরাজয় লাভ করেছি। তবে পরাজয় লাভ করলেও ছাত্র সংগঠন হিসাবে একমাত্র আমরাই 5700 ভোট আমাদের ভিপি পেয়েছে, 5700 সামথিং। আর অন্য যে প্যানেলের কথা আপনি যেটা বললেন যে শিবির পেয়েছে, আসলে শিবিরের তো ওপেন কোনো প্যানেল, শিবির একটা নামে শিবির সমর্থিত ছিল, এবং তাদের প্যানেলের ভিতর যে সবাই শিবির করে বিষয়টা এমনও আমরা খুঁজে পাইনি। তো এখানে আপনাদের চিন্তা চেতনা হতে পারে যে ছাত্রদল কেন পরাজয় হলো, কেন কম ভোট পেয়েছে। আমরা যদি একেবারে ওপেন ডিসকাশন করি, দীর্ঘ ফ্যাসিবাদের টাইম 16-17 বছর ছাত্রদল এই ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কোনো কার্যক্রম কন্টিনিউ করতে পারেনি। শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিক যে মেলামেশা, আমরা ভালো না মন্দ, আমাদের অবস্থানটা কেমন, আমাদের সংগঠনটি কেমন, এই যে বার্তা, এটা নিয়ে সাধারণদের মাঝে যাওয়ার যে সুযোগ, সেটাও আমরা দীর্ঘদিন পাইনি। আমাদের বিপরীতে যারা বিজয় লাভ করেছে, যাদেরকে আপনারা বিজয়ী হিসেবে দেখছেন, তারা এই 17 বছর, ইভেন 5 আগস্টের আগ পর্যন্ত যখন হলগুলো ভ্যাকেন্ট হলো, শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। এই জায়গায় তারা একটু বেশি বেনিফিট পাইছে, যেই জায়গায় আমরা একেবারেই শূন্য। 5 আগস্ট পরবর্তী সময় খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে ডাকসু ইলেকশন হলো। তো এই জায়গায় সমতার কথা যদি আমি বলি, যে সবার সমতার ভিত্তিতে একটা নির্বাচনী মাঠ তৈরি হওয়ার যে জায়গাটা, এটা হয়নি। এই সমতার ভিত্তিতে নির্বাচনী মাঠ তৈরি করতে গেলে ছাত্রদলকে আরও সময় দেওয়া উচিত ছিল, যাতে তারা শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অবস্থান, নিজেদের আইডিওলজি, নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে পারে। এখানে আমাদের কাছে মনে হয় প্রশাসন একটা হোমওয়ার্ক নিয়েই নেমেছিল, যে তাদের যত তড়িঘড়ি করে ইলেকশন করা যায়, ইলেকশনটা পাড়ি দিতে হবে। দিন শেষে এটার মূল্যায়ন ছাত্ররা করবে। তবে আমরা যে ভোট পেয়েছি, এটাকে আমাদের সম্পদ হিসেবে ধরে নিয়ে, এই শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন হিসেবে ধরে নিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোটের মাঠের রাজনীতিতে নিঃসন্দেহে ভালো করবে বলেই আমরা বিশ্বাস করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা প্রত্যেকটি হলে প্যানেল দিয়েছি, কেন্দ্রীয় সংসদে প্যানেল দিয়েছি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ব্যতীত আর কেউই হলে কোনো প্যানেল দেয়নি। অর্থাৎ তারা যদি ওখানে বিজয় লাভ করছে এটার ক্রেডিট নিচ্ছে, বলছে যে আমরা ছাত্র শিবিরের প্যানেল ছিল, কিন্তু আলটিমেটলি যদি কোনো কারণে তাদের পরাজয় হতো তাহলে বলতো আমাদের কোনো প্যানেল ওখানে ছিল না, হলে আমাদের পরাজয় পাওয়ারও কোনো সুযোগ নেই। অর্থাৎ খোলা মনে যে রাজনীতি করার চিন্তা চেতনা, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই শুধুমাত্র দেখতে পাচ্ছি। আমরা অন্যদেরকে আহ্বান জানাবো যে রাজনীতি করলে আপনারা সবাই ওপেন ফিল্ডে রাজনীতি করেন, নিজেদেরকে জেনারেল ইনভলভ করে, নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী মনে করিয়ে ভোটের মাঠে সাময়িক সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা চেতনা, গণতান্ত্রিক রাজনীতির কথা যদি আমরা বলি, তাহলে আপনাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেই রাজনীতি করতে হবে। আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে এই যে স্বল্প সময়ে আমরা যে ভোটটা পেয়েছি, এই ভোটটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকেই দিয়েছে। আমরা তাদের সঙ্গে না মিশতে পেরেও, তাদের কাছে না যেতে পেরেও আমরা যথেষ্ট কাজ করে এই স্বল্প সময়ের মধ্যে ভোটে আমরা এটাকে সফলতা হিসেবে দেখব। তবে বর্তমান বিজয়ী প্রার্থীরা যে ভোট পেয়েছে, সেই ভোটের পাশে আমাদের একটি করে প্রশ্নবোধক চিহ্ন আছে।
এই প্রশ্নবোধক চিহ্নের সমাধান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, সেই অভিযোগের সুষ্ঠু সমাধান পায়নি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তিশালী জায়গা বা দুর্বল জায়গা যদি আপনারা বলেন, আমরা বলবো যে আমাদের এখানে একটাই দুর্বল জায়গা, সেটা হচ্ছে যে আমরা ছেলেমেয়েদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে মেশার যে সময়টা কম পেয়েছি, এই জায়গাটুকু আমাদেরকে দেওয়া হয়নি। এই জায়গাটুকু আমাদেরকে দিলে নিশ্চিতভাবেই আমরা তাদের কাছে খুব ভালোভাবে রিচ করতে পারতাম। আর একটা বিষয়, আমাদের ভিপি পোস্টে বেশ কিছু জন ইলেকশন করেছে, কিন্তু দেখেন মাঠের রাজনীতিতে তাদেরকে আপনি আর খুঁজে পাবেন না। ছাত্রদলের যে ছেলে 100 ভোট পেয়েছে, যে 1000 পেয়েছে, যে 5000 পেয়েছে, তাকে আপনি এখন পর্যন্ত ক্যাম্পাসে সরব পাবেন। শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো বিষয়ে তারা থাকবে। একটা ছেলে শামীম নামে ভিপি পদে এখানে বেশ ভালো ভোট পেয়েছে। আমি একটা নিউজে দেখলাম যে শামীম পড়ার টেবিলে ফিরে গেছে। ছাত্র পড়ার টেবিলে ফিরে যাবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু তাকে যে ছেলে মেয়েগুলো ভোট দিল, যে শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে, তারা যদি যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, তাদের যে প্রয়োজনে ভোট দিয়েছে, আজকে যদি তারা শামীমকে ডাকে, আমার মনে হয় না খুব বেশি পেতে পারে। কিন্তু ছাত্রদলকে যারা ভোট দিয়েছে বা যারা ভোট দেয়নি, যে কোনো প্রয়োজনে, এই ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো কাজে, তার সুবিধা অসুবিধায়, বিপদে আপদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীকে পাবে। এই জন্য আমি যদি বলি যে সাংগঠনিক দিক থেকে, সাংগঠনিক দক্ষতার দিক থেকে নিজ নামে, নিজ পরিচয়ে বলিয়ান হয়ে ছাত্রদল যে ভোটগুলো এই স্বল্প সময়ে পেয়েছে, সেটা আমাদের এক ধরনের সফলতা। তবে সফলতার মধ্যে আত্মসমালোচনা করে আমাদের যে ব্যর্থতা আছে, সেটা সাংগঠনিকভাবে নিশ্চয়ই আমরা খুঁজে বের করব। পরে আগামীতে কীভাবে আরও আমরা ভালো করতে পারি, সে ভালো করার জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আমরা প্রত্যাশা করি আগামীতে ছাত্রদল জিতবে। আমাদের নামে বেনামে, দূরে থেকে, নামবিহীনভাবে কোনোভাবে চলতে হবে না। ছাত্রদলটাকেই রিপ্রেজেন্ট করে আমরা চলতে পারব।